নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। বিবেক দুবে সিপি সাক্ষাৎ, পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের সাক্ষাৎ, কলকাতার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক বলে জানা যাচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, বিবেক দুবে এবং সিপির সাক্ষাৎ, আলোচনায় কি কি মূলত উঠে আসতে পারে? মূলত কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে এলাকা, সেই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মূলত রিপোর্ট তলব করেছিলেন সিপিও অর্থাৎ সেন্ট্রাল পুলিশ অবজারভার বিবেক দুবে। সকাল 11:30 নাগাদ কলকাতা পুলিশ কমিশনার রাজেশ কুমার তার কাছে আসেন পোর্ট ট্রাস্ট গেস্ট হাউস। এই গেস্ট হাউসে এসে তিনি বৈঠক করেন। সকাল 11:30 থেকে 12:20 নাগাদ পর্যন্ত এই বৈঠক হয়। সূত্র মারফত যেটুকু জানা গেছে যে আইন শৃঙ্খলার রিপোর্টের সঙ্গে সঙ্গে কতগুলো বুথ এই এলাকায়, কলকাতা ও সংলগ্ন এলাকা যে লোকসভা আসনগুলো পড়ছে, সেখানে কতগুলো বুথ রয়েছে যেগুলো সেন্সিটিভ বা হাইপার সেন্সিটিভ, এবং সেখানে কি ধরনের নিরাপত্তা দেওয়া যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং একই সঙ্গে আগামী পরশুদিন অর্থাৎ রবিবার রয়েছে রামনবমী, সেক্ষেত্রেও এখন নির্বাচনের সময় নির্বাচন মিটিং যেমন রয়েছে, তার পাশাপাশি রামনবমীর যে সমস্ত মিটিং রয়েছে সেই সমস্ত ঘিরে যাতে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেক্ষেত্রেও সতর্ক থাকার জন্য কলকাতা পুলিশ কমিশনারকে পরামর্শ দিয়েছেন বিবেক দুবে। এবং এই সমস্ত আইন শৃঙ্খলার বিষয়গুলো নিয়েই, এই নির্বাচনের সময় আইন শৃঙ্খলার বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে, এমনটাই সূত্রের খবর। মঞ্জিরা, ধন্যবাদ বিশ্বজিৎ। এরই পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, পুনর্নির্বাচনের দাবি খতিয়ে দেখছে কমিশন। অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। গতকালই বিরোধীরা পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, কি খবর পাচ্ছ? বিরোধীরা গতকাল দাবি তুলেছিলেন, পুনর্নির্বাচনের যে দাবি, সেই দাবি কতটা মেনে নেওয়া হবে বা কতটা পুনর্নির্বাচনের সম্ভাবনা থাকছে? দেখো, পুরোটাই খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। অর্থাৎ পুনর্নির্বাচনের যে দাবি বিরোধীরা করেছে, 150টিরও বেশি বুথ, বিশেষ করে কোচবিহারেই কিন্তু পুনর্নির্বাচনের দাবি করেছে বিরোধীরা। এবং সেই পুরো দাবি, কোন কোন বুথে পুনর্নির্বাচনের দাবি, পুরো বিষয়টা স্ক্রুটিনি করে দেখছে নির্বাচন কমিশন। অবজারভারদের রিপোর্ট স্ক্রুটিনি করে দেখছে নির্বাচন কমিশন। পাশাপাশি এ রাজ্যে নিযুক্ত যে বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবে, তিনিও কিন্তু কলকাতায় রয়েছেন। তিনিও অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখছেন। খতিয়ে দেখবার পর নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে পুনর্নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অর্থাৎ কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে বা কোন বুথে আদৌ পুনর্নির্বাচন হবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ধন্যবাদ তুহিন। ভোটের মুখে ফের উদ্ধার লক্ষাধিক টাকা। বড়বাজারে 10 লক্ষ টাকা সহ ধৃত এক। বড়বাজারের রবীন্দ্র সরণি থেকে ধৃত ওই ব্যক্তি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভোটের মুখে আবারও উদ্ধার লক্ষাধিক টাকা। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, ওই ব্যবসায়ী সম্পর্কে কি জানা যাচ্ছে, কত টাকা উদ্ধার হয়েছে, বিস্তারিত জানতে চাইবো। মঞ্জিরা, দেখো, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই যাতে কোনো রকম ভাবে বেআইনি টাকার কারবার বা বেআইনি ভাবে কেউ অর্থ খরচ করতে না পারে নির্বাচনের কাজে, সেজন্য কলকাতা পুলিশ বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর মাধ্যমে কিন্তু গাড়ি পরীক্ষা শুরু করেছিল রাতের বেলায়। এরকমই গতকাল রবীন্দ্র সরণিতে গাড়ি চেকিং এর সময় বা নাকা চেকিং এর সময় ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয় এবং তার কাছ থেকে, তার ব্যাগ থেকে প্রায় 10 লক্ষ নগদ টাকা পাওয়া গেছে। এবং দ্বিতীয় ব্যক্তির নাম সাদা, রবীন্দ্রনগর, দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগরের বাসিন্দা, কলকাতায় এই টাকা নিয়ে আসছিল। এবং প্রাথমিক এটা পুলিশ জানতে পেরেছে যে নির্বাচন অর্থাৎ বড়বাজার এলাকায় ভোটারদের প্রভাবিত করার জন্য বা প্রার্থীর নির্বাচনের জন্য এই টাকা খরচ করার জন্য আনা হচ্ছিল। তবে নির্দিষ্টভাবে কার জন্য এই টাকা, কোন প্রার্থীর জন্য এই টাকা পাঠানো হচ্ছিল, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। ধৃত ব্যক্তিকে জেরা করেই এখন সেটা জানার চেষ্টা করেছিল, কে টাকা পাঠিয়েছিল এবং নির্দিষ্টভাবে কার কাছে পাঠানো হচ্ছিল, সেই বিষয়গুলি এখন জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ সুজয়।